আপনার সাথে রাগ করব? ও নবী, আপনি এতিম অবস্থায় ছিলেন, সেই সময় থেকেই তো আমি আল্লাহ তাআলা আপনার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পিতার মুখ দেখেন নাই, মানুষের প্রতি আপনার মায়ার ভালোবাসা মহব্বত পয়দা করে দিয়েছি, নিজের সন্তানের থেকে আপনাকে বেশি ভালোবাসছে। এই মায়া মহব্বত আমি আল্লাহ তাআলা মানুষের অন্তরে আপনার জন্য ঢুকাইয়া দিয়েছি। আপনি এতিম অবস্থায় ছিলেন, আপনি বাবাকে দেখেন নাই, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন। কিন্তু এই যে নিঃস্ব ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে নিঃস্ব অবস্থায় ছেড়ে দেইনি। আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে আপনাকে লালন পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা এক সময় আপনি পথ খুঁজতেছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে পথ দেখাইছি। সুবহানাল্লাহ। আপনি পথ হারাইছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে পথের দিশা দিয়েছি, পথ দেখাইছি, সঠিক পথ দেখাইছি। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদাকা আইলাম ফাআগনা, আপনি ছিলেন গরীব, আপনি ছিলেন অসহায়, আমি আল্লাহ তাআলা আপনাকে অর্থ দিয়ে সহায় সম্পদশীল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহ রাসূল গরু চড়াইতেন, ছাগল চড়াইতেন, আল্লাহ রাসূল ছিলেন রাখাল, সম্পদ বলে কোনো কিছু ছিল না। মক্কার জমিনের শ্রেষ্ঠ কন্যা ব্যক্তি মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগল হয়ে গেলেন আল্লাহ রাসূলের চরিত্র দেখে, বিবাহের প্রস্তাব দিলেন। আল্লাহ রাসূল তার বাড়িতে আসলেন, আসার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার প্রতিবেশীরা তিরস্কার করে, আত্মীয়-স্বজন তিরস্কার করে, মুহাম্মাদের বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই, যা নাই তাও নাই, কেন তাকে বিবাহ করতে চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তাই নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত সম্পদ ছিল, স্থাবর অস্থাবর সব সম্পত্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লিখে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বললেন আপনি যেইভাবে পারেন খরচ করেন, আমি খাদিজা কোনো সময় এর জন্য হিসাব নিব না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূলকে অর্থ সম্পদশীল আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল খরচ করতে 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 সব শেষ করে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কোনো অভিযোগ করলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বলেছেন, আপনি তো অর্থহীন ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে অর্থওয়ালা বানিয়ে দিয়েছি। অতঃপর ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে নবী, যারা এতিম তাদেরকে ধিক্কার দিয়েন না, তাদের তিরস্কার করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরতার কথা বলেছেন, তাদের ব্যাপারে সাবধান হওয়ার কথা বলেছেন। এতিমের মাথায় যারা হাত দিবে, আল্লাহ রাসূল বলেন মাথার চুল পরিমাণ সব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে মনের ভিতরে অশান্তি আছে, সে যদি এতিমের মাথায় হাত দেয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার ওয়াদা, তার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করে দেন, শান্তি দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আন্না সাইলা ফালা তানহা, কেন আমি আপনি সব আপনার উম্মতদেরকে বলে দেন, কোন সাইল কেউ যদি আয়েশা কারো কাছে হাত পাতে, সেই সাইল হাত পাতাকারীকে খবরদার কেউ যদি ফিরায় না দেয়, দিতে না পারলো, কিন্তু সুন্দর কথায় দিয়ে তাকে যেন বিদায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, কাফেররা আপনার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলে, আপনার আল্লাহ নাকি আপনাকে ত্যাগ করেছে, জিবরাইলকে শয়তান বলে, সেই শয়তান নাকি আপনার কাছে আসে না, বিভিন্ন অকট্য ভাষায় গালিগালাজ বলে। কিন্তু হে নবী, এই যে নিয়ামতগুলো, এই নিয়ামতগুলো আপনি আপনার উম্মতের কাছে আর তাদের কাছে বর্ণনা করেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনি আর উপরে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, এই নিয়ামতগুলো তাদের কাছে আপনি বলুন, বর্ণনা করুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাসূলকে গালি দিয়েছে তো, আল্লাহ রাসূলকে গালি দিয়েছে তো, একটা গালি দিয়েছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া তাকে 10টা গালি দিয়েছে। 10টা গালির ভিতরে একটা গালি দিয়েছে উতুরুল মা'আদা যালিকা জানিন, ও হলো যার সন্তান বলে নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে, কেউ কোনো প্রকার বাজে মন্তব্য করলে, আমরা ঈমানদার যারা, আমরা বসে থাকব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা তার প্রতিবাদ করব। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন সকলকে। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত